নেশাগ্রস্ত অনির্বাণের মাতলামোর সুযোগ নিয়ে ছিনতাই করে নিল অনির্বাণের সকল কিছু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন এক পর্যায়ে ড্রাঙ্ক অবস্থায় মাতলামো করা শুরু করে দেয় রাস্তায় দাঁড়িয়ে, ঠিক সেই সময় ছিনতাইকারীরা বলতে থাকে যে এই মালটাকে দেখ তো, মালটা কেন জানি না নিজেকে সামলাতে পারছে না, মাতলা মাতলা বলে মনে হচ্ছে। এই মালটার কাছে তো বেশ দামি একটা গাড়ি দেখা যাচ্ছে, গাড়ি ঘড়ি সব কিছু চুরি করে নিলে তো আজকে আমাদের একবারে দিনটা লালে লাল হয়ে যাবে। আমরা বরঞ্চ আজকে সেটাই করি, চল বরঞ্চ আজকে এই মালটাকেই আমাদের শিকার বানাই। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের কাছে ছুটে গিয়ে ছিনতাইকারীরা অনির্বাণের পকেটে থাকা নগদ টাকা থেকে শুরু করে ঘড়ি, মোবাইল, গাড়ি সব কিছু ছিনতাই করে লোপাট করে যখন নিয়ে চলে যায়, ঠিক সেই সময় অনির্বাণকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। আর সেই অবস্থায় অনির্বাণ গোটা রাত পড়ে থাকা সত্ত্বেও যখন কেউ কোনোরকম কোনো অনির্বাণের খোঁজখবর না পায়, ঠিক সেই সময় হঠাৎ করেই অনির্বাণের মা রায়কে ফোন করে বলতে থাকে যে রায়, আমার অনি কোথায়, আমি তোমার কাছ থেকে সেটার জবাব চাই, তোমাকে আমার এই জবাব দিতে হবে। তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে যে কি, অনির্বাণ কোথায় সেটা আমি কী করে বলবো বলুন তো? আর আশ্চর্য বিষয়, অনির্বাণ কোথায় গিয়েছে না গিয়েছে সেটা কি আমাকে বলে গিয়েছে বলুন তো? সেই খবরটা আপনার রাখার দরকার। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে আমি রাখবো? ওর ওয়াইফ তুমি, তুমি জানো না যে তোমার হাজব্যান্ড কোথায় গিয়েছে? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সত্যিকার অর্থে যদি আমি ওর ওয়াইফ হতাম তাহলে তো আমাকে এরকমভাবে অন্যের বাড়িতে পড়ে থাকতে হতো না, তাই না? আজকে আমি নিজের বাড়ি থেকেই ছিন্ন হয়ে রয়েছি, আমি আমার মায়ের কাছে পড়ে আছি, তার সত্ত্বেও আপনি কোন মুখে কথাটা বলেন বলুন তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর অনির্বাণকে খুঁজে যদি নাও পান তাহলে অনির্বাণকে খুঁজে বের করার দায়িত্ব আপনার নাকি আমার? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে বড্ড বেশি বড় বড় কথা বলছে, এবার যখন পুলিশ নিয়ে তোমার বাড়িতে সোজা হাজির হব, যখন পুলিশের লাঠির বাড়ি তোমার উপরে পড়বে, তখন তুমি সুর করে সব সত্যটা উগলে ফেলবে, তুমি দেখে নিও রাই। তখন রাই বলতে থাকে যাকে নিয়ে আসার আপনি বরঞ্চ তাকে নিয়ে আসুন, কিন্তু তা সত্ত্বেও আমাকে পুলিশের ভয় দেখিয়ে আপনি অন্যায় অভিযোগ যদি আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেটা তো আমি মুখ বুঝে মেনে নেব না। আপনি কি মনে করেছেন আপনার ছেলে নেই, সেটার মিথ্যের দায় আপনি আমার ঘাড়ে চাপিয়ে দেবেন, আমি সেটা সব কিছু মেনে নেব? সেটার আর কোনো মতেই হবে না, আপনি এই জিনিসটা বুঝে নেন। তখন এই কথা বলে আমার অনির্বাণের মা বলতে থাকে তাহলে আমার ছেলেটা কোথায় চলে গেল বলো তো? আমাকে তো বাড়ির থেকে বলে বেরিয়েছিল যে ও নাকি তোমার কাছে যাচ্ছে, হসপিটাল থেকে তো সোজা ছুটে তোমার কাছেই গেল, তারপরে তোমাদের মধ্যে কী কথা হয়েছে সেই সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নেই। এখন তুমি যদি এমন কোনো কিছু আমার ছেলেকে বলে থাকো যার ফলে কিনা আমার ছেলে এত বড় একটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, ও যদি কোনো কিছু করে ফেলে, তখন কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না রাই। তখন রাই বলতে থাকে যে আপনার ছেলে যদি কোনো রকম কোনো নিজেকে ক্ষয়ক্ষতি করে ফেলে তাতে তো আমার কোনো কিছু যায় আসে না, কারণ ও যথেষ্ট পরিমাণ অ্যাডাল্ট। আর ও যদি নিজের জীবনের কোনো রকম কোনো ক্ষতি করেও ফেলে তাতে সেটা অনুমতি আমার দায় না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে এই মেয়েটার এত বড় আস্পর্ধা, আমার ছেলের কোনো কিছু হয়ে গেল নাকি ওর কোনো কিছু যায় আসে না। এবার দেখো আমি পুলিশ নিয়ে যখন ওর বাড়িতে গিয়ে হাজির হবো, তখন আমি দেখবো যে ওর এত বড় বড় কথা ও তখন পুলিশ অফিসারদের সামনে কি করে বলে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মার এক মুহূর্ত অপেক্ষা না করে পুলিশ নিয়ে হঠাৎ করে রাইদের বাড়িতে হাজির হওয়া মাত্রই পুলিশ অফিসারদের দেখে রাইর মা বলতে থাকে কী ব্যাপার পুলিশ অফিসার, আপনারা হঠাৎ করে এই বাড়িতে কী দরকারে? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে দরকারটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। আর আমি খুব শিওর যে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না সেটার পেছনে আপনার মেয়েরই হাত আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।